আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈদ ভ্লগ। এটা হলো ঈদের তৃতীয় দিন। আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। সেদিন বেসিক্যালি উদ্দেশ্য ছিল হয়তো লং ড্রাইভে যাব, আদারওয়াইজ একসাথে 2-3টা জায়গায় ঘুরবো। সো ভাবলাম পরে যে লং ড্রাইভে যাওয়ার থেকে একসাথে 2-3টা প্লেস এক্সপ্লোর করি। বেসিক্যালি ঢাকা শহরে কম বেশি সব জায়গায় যাওয়া হয়েছে, সো ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি তেমন কোনো প্লেসও নাই যে খুবই ভালো লাগবে বা আগে কখনো যাইনি, দেখিনি। সো ভাবলাম যে ওকে, তাহলে গুলশানে শাহাবুদ্দিন পার্কে যাওয়া যাক, কারণ এটাতে কখনো যাওয়া হয়নি। যেমন ভাবনা তেমনই কাজ। আমরা 4জন মিলে চলে গেলাম গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। তো জায়গাটা কিন্তু, যেহেতু আমি যাওয়ার আগে নেটে দেখেছি, দেখলাম যে খুবই মনোরম একটা পরিবেশ, একদম প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে। তারপরে ভেতরে চলে গেলাম। ভেতরটাতে গিয়েও খুবই ভালো লাগলো। ফার্স্টের এন্ট্রিটাই খুব সুন্দর, একদম মনোরম লাগতেছিল, গাছপালা ভরা, খুবই ভালো লাগতেছিল। আর আমি সুন্দর একটা রেড ড্রেস পরে নিয়েছিলাম। আর এই তো আমার ভাই অ্যান্ড আমার আব্বু, ওদের পেছন থেকে একটা শর্ট নিয়েছি। আর এই তো আমি আর আম্মু পেছে পেছে হাঁটতেছি, অ্যান্ড এই তো এখানে আমি ওদের পিকচার ক্লিক করে দিচ্ছিলাম। তারপর এখানে একটা কফি প্লেস ছিল, মোস্ট প্রবাবলি। আমি যদিও ভেতরে যাইনি, সামন থেকে অনেক সুন্দর কফি স্মেল পাচ্ছিলাম, সো এখানে একটু শর্ট নিয়ে নিয়েছি। আমার কাছে সবকিছুই খুব ভালো লাগতেছিল, পরিবেশটা ভালো লাগতেছিল। খুবই সুন্দর একটা ফ্যামিলি পরিবেশ। এখানে আপনারা যে কেউ ফ্যামিলি নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর নেচারকে উপভোগ করা যায়। ইভেন খুবই সুন্দর পিকচার ক্লিক করার প্লেসও আছে, যেখানে দাঁড়াচ্ছি মনে হচ্ছে খুবই সুন্দর পিকচার্স আসতেছে, ভিডিওস আসতেছে। যেহেতু ঈদ, আমরা ভাবলাম ফ্যামিলি টাইম, সবাই একসাথে একটু বাইরে ঘোরা যাক। এবার ঈদে বাহিরে ঘোরা হয়নি, সো ঈদের ট্রিতে আমরা চলে যাই বাহিরে সবাই মিলে। তো এই তো এখানে সবাই দেখতেছিলাম। আর দেখেন প্রজাপতিটা মাশাআল্লাহ আব্বুর হাতে এসে বসে উঠে যায়, সেটার একটা ভিডিও ফরচুনেটলি আমার কাছে রয়ে গেছে। আর আমার যেহেতু ভিডিওস করতে, পিকচার্স ক্লিক করতে খুবই ভালো লাগে, অ্যান্ড প্লেসটা এত সুন্দর যে আমি কম বেশি সব জায়গাতে একটু একটু ভিডিওস নিয়ে রাখছিলাম, যেন আমি শর্টস আকারে আপলোড করতে পারি। আর এই তো আমার ভাইয়ের সাথে আমি একটা শর্ট নিয়ে রাখি, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার কাছে ওভারঅল সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। একটা খুবই সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছিল, খুবই সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করা হচ্ছিল। জাস্ট আপনারা প্লেসটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। যাদের প্রকৃতি ভালো লাগে তাদের কিন্তু অবশ্যই এসব প্লেসে গেলে খুবই ভালো লাগবে। বেসিক্যালি এই পার্কে সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট। সবাই একসাথে বসে গল্প করবে, আড্ডা দিবে, এগুলোই আর কি। কারণ এখানে তেমন দেখার কিছুই নেই এক্সট্রা ভাবে, জাস্ট প্রকৃতির সৌন্দর্য অ্যান্ড একটা খাওয়ার প্লেস আছে, অ্যান্ড এখানে একটা বুক ওয়ার্ম আছে, যেটা সেদিন ক্লোজ ছিল মেবি ঈদ টাইম দেখে। এখানে ভেতরে অনেক বই পাওয়া যায় হয়তো। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমি এখানেও কয়েকটা পিকচার ক্লিক করে নিয়েছি। আবার ওই সাইডে নামাজের প্লেসও ছিল। দেন এই তো এখানে আমরা 4জন, আমি আমাদের 4জনের একটা শট নিয়ে নিলাম। তারপরে এই সাইডে হাঁটতেছিলাম আমি আর আমার ভাই। আর দেখেন ওই দূরে আব্বু আম্মুর পিকচার ক্লিক করে দিচ্ছে, মাশাআল্লাহ। একটু আগে আম্মুও দিচ্ছিল আব্বু। সো আমি তো সবকিছুই শর্ট নিয়ে রাখছিলাম, টুকটাক আশেপাশে কি আছে না আছে আপনাদের সবকিছু দেখানো ট্রাই করেছি। আর এই তো এখানে বিশুদ্ধ পানি আছে, এটা নাকি খাওয়া যায়, তো আম্মু দেখতেছিল। তারপর অলমোস্ট পুরাটাই রাউন্ড দেওয়া শেষ, এখন হলো বের হয়ে যাবো। ওই সাইডে আবার যাচ্ছিলাম বের হওয়ার জন্য। আর এখানে দেখেন একটা বানর আছে, বানরটাকে নিয়ে সবাই কম বেশি দুষ্টামি করতেছিল, খাবার দিচ্ছিল। তো যাই হোক বের হয়ে গেলাম, এখন চলে যাব। আমার আব্বু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গান করে। আব্বু এখানে গান গায় আর কি, গাড়িতে অনেক সুন্দর গাড়িতে গান চলায়। আব্বু গান গায়, এটা আমি শোনাতে পারছি না যেহেতু কপিরাইট খেয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। আর আপনারা শুনতে চাইলে সেটাও জানাবেন। আর দেখেন এই তো পাশে একটা ট্রেন যাচ্ছে, আমি সেটা শর্ট নিয়ে রেখেছি। অ্যান্ড অনেকক্ষণ ধরে তো ঘুরেছি, গাড়িতে ক্যাশ নিচ্ছিল। অ্যান্ড আমরা সেখান থেকে ডিরেক্ট মিরপুরে চলে যাই কালশিতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে সুগার রাশ, সেখানে ভেবেছি লাঞ্চ করবো। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ সেদিনের লাঞ্চ আমার ভাই আমাদের সবাইকে করায় আর কি, ওর সালামি দিয়ে আমাদের সবাইকে ট্রিট দেয়। মাশাআল্লাহ, সবাই কিন্তু ওর জন্য অবশ্যই দোয়া করবে। আর এই তো এখানে আমাদের খাবার দাবার সবই এসে পরে আমরা খেয়েছি। অ্যান্ড এটার জন্য আমি আলাদা একটা শর্ট ভিডিও আপলোড দিব খাবারের ইন ডিটেলস নিয়ে। আপাতত এখানে আমি তেমন কিছু দেখালাম না, জাস্ট টুকটাক আমরা কি খেয়েছি না খেয়েছি এগুলোরই একটা ছোট্ট শর্ট দেখালাম। তারপর এখানে লাঞ্চ করে আমরা চলে যাই আবারও সংসদের ওদিকে। ওখানেও একটু ঘোরাঘুরি করি, নামবো ভেবেছিলাম, বাট
দেখেন কত মানুষ। গুলশানে গিয়েছি ঈদ টাইম, ফুল রাস্তা খালি ছিল, বাট এই সাইডটা ফুল মানুষে ভরপুর একদম। সেজন্য এখানে আর নামা হয়নি, চলে যাই দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে কিন্তু আমরা প্রায় যাই, অ্যান্ড আগে তো প্রচুর যাওয়া হতো। সেই জায়গার পরিবেশটাও খুব ভালো লাগে, একদম খোলা আকাশের নিচে, খুবই সুন্দর। আমি এখানেরও একটু শর্ট নিয়ে রেখেছি। এই তো এখানে আমরা চারজনই আছি। এখানে আমি আম্মুর পিকচার ক্লিক করে দিয়েছিলাম, সে তখনই একটা আর কি ভিডিও নিয়ে, অ্যান্ড এখানে আব্বু আম্মু দুজনেরই পিকচার ক্লিক করে দিচ্ছিলাম, তখন আমি একটা ভিডিও নিয়ে রাখি। তারপরে তো এখানে হলো আমারও একটু শর্ট নিয়ে রাখি, আব্বুকে বলি আমার এখানে কয়েকটা পিকচার ক্লিক করে দাও, অ্যান্ড পিকচার্সগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম অথবা আমার ফেসবুক পেজে চলে যেতে হবে। তো খুবই ভালো একটা সময় যাচ্ছিল, ফ্যামিলি টাইম, সবাই একসাথে খুবই ঘোরাঘুরি করলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি মনে করি সবারই ফ্যামিলি টাইম স্পেন্ড করা উচিত অবশ্যই। আর দেখেন মাশাল্লাহ আমার ভাই আমার থেকে লম্বা হয়ে গেছে, ও কিন্তু আমার অনেক 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 ছোট, বাট মাশাল্লাহ ও আমাকে ছাড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড তারপরে এখানে আবারও গাড়িতে ঘ্যাস নেওয়া হচ্ছিল, যেহেতু সেদিন অনেক ড্রাইভ করা হয়েছে। তারপরে আব্বু এখানে আমাদের আইসক্রিম খাওয়ায়, অ্যান্ড এই তো আমি আম্মুকে দিয়ে দিই, আম্মু ললি খাবে বলেছে। অ্যান্ড আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম সেভরি চকলেট ফার্স্টে খাবো, অ্যান্ড আমার ভাই একটা চকবার খায়। তারপর আলহামদুলিল্লাহ আমাদের রাতের ডিনারের ট্রিটও আমার ভাই দেয়। সো এই তো আমরা পিজা খেয়ে নিই, এটারও একটা শর্ট আপলোড হবে। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।